You black, Black. I'm white. Video. Ha? Video. Video, ok, super si spremila. Super. হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটাই বলবো যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন জীবনের গতিতে চলতেই থাকে। নিজেকে ভালো রাখার জন্য মানুষ একটুখানি আনন্দ, একটুখানি আ হ্যাপিনেস রাখতেই পারে স্বাভাবিক। তো যাই হোক আজকে হচ্ছে আ আমাদের হোস্টেলের মালিক তো উনি হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে ৩ জন ৩ জন করে ঘুরায় নিয়ে আসে। আমাকে গত ২ দিন ধরে বলতেছে যাওয়ার জন্য। আমার হচ্ছে আ ইচ্ছে করতেছিল না যাওয়ার জন্য। তো আমি হচ্ছে যাই নাই। তো আজকে হচ্ছে বলতেছে যাওয়ার জন্য। তো ভাবলাম যে যাই। আর উনি বলছে যে এখানে নাকি আ একটু গ্রাম সাইডেই নিয়ে যাবে আমাদেরকে ঘোরানোর জন্য। যাই হোক আমি হচ্ছে সিম্পলি আসলে রেডি হইলাম যাওয়ার জন্য। আর এই তো আমাদের হোস্টেলের মালিক। আর আমরা হচ্ছে ৪ জন যাবো একসাথে। তো আন্টি হচ্ছে আ খুবই এখানে এটা হচ্ছে আমার রুমমেট। তো যাই হোক সবাই হচ্ছে আমরা রেডি হয়ে এখন গাড়িতে উঠবো। আন্টি হচ্ছে ড্রাইভ করবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমার আন্টিকে আমি একটা রিকোয়েস্ট করছিলাম যে, "আন্টি আমার জীবনে খুবই, খুবই স্বপ্ন ছিল, আ খুবই ইচ্ছা ছিল যে আমি আ গাড়ি ড্রাইভ করা শিখবো। তো এই সুযোগটা যেহেতু আমার বাংলাদেশে হয় নাই, তো আপনি আমাকে অবশ্যই গাড়ি ড্রাইভ করা শিখাবেন।" তো আন্টি বলছে যে, "আচ্ছা ঠিক আছে। তোমাকে আমি গাড়ি ড্রাইভ করা শিখাবো।" আর এখানে হচ্ছে বৃষ্টি হালকা, হালকা বৃষ্টি পড়তেছিল দিনের বেলা। যার জন্য উনি বলতেছে, "এখন তো একটু প্রবলেম। ওই বৃষ্টি বন্ধ হইলে তোমাকে আমি শিখাবো।" এই দেশের ভাষায় উনি বলছে। তো আচ্ছা ঠিক আছে। তো আমি বলছি যে, আ নেক্সট সপ্তাহে হয়তোবা আমি ড্রাইভ করা শিখবো। উনি আমাকে শিখাবে। তো এখানে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করব যখন হচ্ছে আমি ড্রাইভ করা শিখবো। তো এখানে হচ্ছে সবাই মিলে আমরা গাড়িতে উঠলাম। একটুখানি আনন্দ করতেছি, দুষ্টামি করতেছি। আমি একটু বেশি ফাইজলামি করতেছি। আসলে হচ্ছে আ মানুষ মানুষ নিজেই নিজেকে ভালো রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আ যে নিজেকে ভালোবাসতে পারবে তার জীবনে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তো এই ছেলেটা হচ্ছে আন্টির প্রতিবেশী ছিল। তো ওরে হচ্ছে আন্টি রাস্তায় দেখা হইছে বলতেছে যে আ আমাদের সাথে যাওয়ার জন্য। ও হচ্ছে আমাদেরকে মানে হুন্ডায় উঠাবে সবাইকে। তো যাক ও হচ্ছে আমাদের আগেই চলে যাচ্ছে যে জায়গায় আমরা যাবো। আর আন্টি হচ্ছে ড্রাইভ করতেছে। আর আমরা হচ্ছে আনন্দ করতেছি। গান-টান লাগাইছে। আমি হচ্ছে বাইরের দৃশ্যটা একটু ভিডিও করলাম। আর এদিকে হচ্ছে প্রচুর ভুট্টা ক্ষেত ছিল। এদেশে এগুলা বেশি, বেশি দেখতেছি আমি। আর যেহেতু আমি একটু গ্রাম সাইডেই আছি। তো যাই হোক আমার থেকে ভাল লাগতেছে যে আসছি মন মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য উনি নিয়ে আসছে। মাঝে, মাঝে আমাদেরকে এভাবে ঘুরাইতে নিয়ে আসে। যেন আমরা মুড অফ না থাকি। আমাদের যেন মন মাইন্ড ফ্রেশ থাকে। এজন্যই আন্টি জোর করে নিয়ে আসে। তো সবাই যায়। আমি হচ্ছে খুবই কম যাই। তো আজকে হচ্ছে বের হলাম আরকি। আসলে না এটা বুঝি যে নিজেকে নিজে ভালো রাখতে হবে। এটাই ইম্পোর্টেন্ট লাইফে। দিন শেষে আ একটা মেয়ে যার ভিতরে কষ্ট আছে সেই ডিপ্রেশনে ভোগে। দিন শেষে মানসিক অশান্তি সেই ভোগে। অন্য কেউ কখনো এটা বোঝার চেষ্টাও করে না। তো নিজেকে ভালো রাখার জন্য আসলে সবসময় হাসিখুশি থাকাটাই উচিত আমি মনে করি। আর আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি হচ্ছে এমন একটা মেয়ে আমাকে যে যখন যে কাজই করতে বলে না কেন আমি একটু বেশিই করি। এই কারণেই করি আ এটা হচ্ছে যে নিজে ভালো থাকতে পারবো ইভেন ৪-৫ জন মানুষকে ভালো রাখতে পারবো। ওই চিন্তা করেই একটু বেশিই করি। সেটা আমার জন্য যদি একটু বেশি পরিশ্রম হয়, হোক। তাতে আমি নিজেকে মানায় নিতে পারবো। তো যাই হোক ফাইনালি হচ্ছে আমরা যে জায়গায় আসার কথা ছিল সেখানেই চলে আসছি। তো গাড়ি থেকে নেমে গেলাম। সবাই নেমে গেছে এখানে। আমরা হচ্ছে এখানে পাহাড় দেখতে আসছি। এখানে উঁচু-নিচু জায়গাটা ছিল। তো এখন হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট ও ছেলেটার হুন্ডায় উঠবো। মানে সে হচ্ছে আমাকে একটু ঘুরায় নিয়ে আসবে। তা আমি উঠতেছি। আর একজন, একজন করে ও সবাইকে একটু, একটু করে ঘুরায় নিয়ে আসবে। আর আমার অবস্থা দেখেন। আমি আসলে ও এমন স্পিডে গাড়ি চালাইতেছিল যে খুব ভয় পাইছিলাম। ভাবতেছি যদি না আবার এখানে অ্যাক্সিডেন্ট করি। খুবই ভয় লাগছিল। ছেলেটা এত মানে কি বলবো? তো
তো যাই হোক কম বেশি বাংলাদেশে মোটরসাইকেলে উঠছি, তো এই জন্য অভ্যাস ছিল বা ওরকম ভয় পাই নাই। তবে রাস্তাটা খুবই উঁচু নিচু ছিল, যে মনে হয় পাহাড়ে উঠতেছি নামতেছি এরকম। তো যাই হোক আমার ঘোরা শেষ, আমি নেমে গেছি, আমি চলে আসছি ঘুরে। তো এখন হচ্ছে মানে আমার পাশের রুমমেট নেপালি, তো ও হচ্ছে উঠবে। তো ও উঠতেছে, আমি ভাবছিলাম যে ওরা হয়তো ভয় পাবে, কিন্তু না, ও ভয় পাইতেছে না, ও খুবই এই খুশি। আর আন্টি হচ্ছে এক একজন রে মানে উঠাই দিতেছে। তো যাই হোক ও চলে যাইতেছে। আর আমি আন্টি আমরা হচ্ছে একটু ছবি টবি তুলতেছি, নাচানাচি করতেছি। আন্টিরে খুবই সুন্দর লাগতেছিল, বলতেছি যে তোমারে পরীর মতো দেখা যাইতেছে। তো যাই হোক এটা হচ্ছে আমার রুমমেট ললিতা, ও হচ্ছে আবার উঠছে। আমি ভাবছি ওই দেখ, আমার হাসি পাইতেছে, ও হচ্ছে ছেলেরে জড়াই ধরছে। তো যাই হোক আমি ভাবছি ওরে হয়তো বা ওইখানে ধাক্কা দিয়ে ফালাই টালাই দিব। তো যাক ললিতারে ঘুরাই নিয়ে চলে আসছে। এখন হচ্ছে কবিতা উঠবে, মানে আমি ফার্স্ট উঠছি। তারপর হচ্ছে ওর নাম হচ্ছে মাছরাঙ্গা। মাছরাঙ্গা ফাঁকি উঠছিল, তারপর হচ্ছে ললিতা উঠছে, এখন হচ্ছে কবিতা উঠবে। আর এখানে হচ্ছে আমি মানে একটু পোস্ট টোস্ট নিতেছি। তো আন্টি হচ্ছে সবাইরই ঠিকঠাক মতো উঠাই দিছে যাতে কারো কোনো প্রবলেম না হয়। তো ফাইনালি হচ্ছে কবিতাও ঘুরে চলে আসছে। আর এই পর্যন্ত যারা যারা আসছে আন্টি সবাইকে এই মোটরসাইকেলে উঠাইছে, এই ছেলেটাই সবাই ঘুরাই নিয়ে আসছিল। আর সবাই খুব হ্যাপি, আন্টির অনেক ধন্যবাদ দিতেছিল। আসলে কি একটু বাইরে আসলে হয়তো মন মাইন্ড ফ্রেশ থাকে এই আর কি। তো যাই হোক দেখেন আমি ভুট্টা চুরি করতেছি, এই স্বভাবটা বাংলাদেশেও ছিল, আমি এরকম অনেক ভুট্টা চুরি করছিলাম। তো এখান থেকে হচ্ছে আমি 2টা ভুট্টা নিব খাওয়ার জন্য। আর আমি দৌড়াইতেছি তো দৌড়াইতেছি। তো আমি হচ্ছে এখন ভুট্টাগুলো নিয়ে আন্টিরে দিব। আর আন্টি বলতেছে যে এগুলা তো পেকে গেছে, ওরা কাঁচা অবস্থায় খায় সিদ্ধ করে। তো আমি বলছি যে না আমি খাবো। তো যাই হোক সবাই মিলে হচ্ছে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আমরা গাড়িতে উঠতেছি আর একটু দুষ্টামি করতেছি। এখানে আসার পর আসলে সত্যি কথা বলতে মন মাইন্ড ফ্রেশ হইছে। ভালো লাগতেছে, নিজেকে হালকা মনে হইতেছে। তো এখানে আসার পর হচ্ছে অফিস টু বাসা, বাসা টু অফিস, এভাবেই চলতেছে দিন। তো আন্টি বলতেছে আন্টি আ এভরি উইকে আমাদেরকে হচ্ছে এভাবে ঘুরাইতে নিয়ে আসবে সবাইকে। যাতে আমাদের মন মাইন্ড ফ্রেশ থাকে। তো যাই হোক এখানে হচ্ছে আন্টির প্রতিবেশীর এখানে আসছে, আইসা গাড়িটা থামাইছে। আমাদেরকে বলতেছে কি যেন দেখাবে। তো উনি হচ্ছে বেশি একটা ইংলিশ বলতে পারে না। উনি ওনাদের দেশেরই ভাষাটা বলে। তো আমরা তো বুঝি না। তো যাই হোক কি দেখায়, আ সবাইরে পরিচয় করায় দিতেছে যে কার নাম কি। তো আমরা হচ্ছে ওনাদের সাথে পরিচয় হইতেছি। তো যাই হোক উনি হচ্ছে কি যেন দেখাবে। এটা একটা ফার্ম ছিল। তো দেখি আসলে ভিতরে কি আছে, উনি কি দেখাইতে চায় আমি নিজেও জানি না। ওহ মাই গড! গরু! ওয়াও! ও আল্লাহ যাক ভালোই হইছে। আমি এখানে আসার পর ওরা হচ্ছে শুঁড় মাংস খাইছিল। আমি আন্টিরে বলছি যে আমি গরুর মাংস খাবো। তো যাই হোক আন্টি ভালোই হইছে আমার জন্য, আমি গরুর মাংস খাইতে পারবো। আমি এখানে আসার কিছুদিন আগে বাংলাদেশে কোরবানি ঈদ হইছিল। তখন হচ্ছে আমি গরুর মাংস তেমন ভালো মতো খাইতে পারি নাই, যেহেতু এখানে চলে আসছি। তো যাই হোক আমার জন্য ভালোই হইছে। এখানে অনেকগুলা গরু ছিল। তো আমি হচ্ছে দেখতেছি আর একটু ভিডিও করতেছি। আর দেখেন এটা একটা অনেক বড় ফার্ম ছিল। তো যাই হোক আসলে কি আমি কম্পেয়ার করছি যে বাংলাদেশের মানুষ যেমন পরিশ্রম করে, এখানকার মানুষও সেম ভাবে পরিশ্রম করে। ওরা খুবই, খুবই হার্ড এবং খুবই হার্ড ওয়ার্ক করতে পারে। যেটা আমি নিজেও দেখলাম এখানকার। তো আমার অফিসে হচ্ছে মেক্সিমাম লোকই হচ্ছে বৃদ্ধ, যাদের বয়স হচ্ছে ৬০, ৬৫, ৭০ প্লাস। ওরা খুবই, খুবই হার্ড ওয়ার্ক করে। তো যাই হোক এখানে আরেকটা ফার্ম ছিল যেখানে হচ্ছে একটা শুয়োর, মানে ওরা হচ্ছে শুয়োর পালে যেহেতু ওরা খায়। তো এখানে অনেকগুলো শুয়োরের বাচ্চা দেখতেছি আমি। আর আমার দেখে খুব ভয় লাগতেছিল। আর আমাদের বাড়িওয়ালা আন্টি হচ্ছে এগুলা পালে। উনি হচ্ছে একটা পালে। তো যাই হোক ওই প্রতিবেশীর বাড়িতে উনি আসছে। আর এখানে আসার পর হচ্ছে আমরা বাহিরে মিলে সবাই বসছি। আর এখানকার মানুষজন ওই আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতেছে, পরিচয় হইতেছে, কার কি নাম জিজ্ঞাসা করতেছে। তো আমাদেরকে জিজ্ঞেস করলো, "কি খাবো, কি খাবো?" তো বললাম যে, "আচ্ছা ঠান্ডা কিছু খাই।" তো আমাদের জন্য হচ্ছে কোক নিয়ে আসছিল। আর সবারই কোক সার্ভ করে দিতেছে।
আর আর এই বাড়িতে হচ্ছে ২ টা কিউট, কিউট বাচ্চা ছিল। তো যাই হোক আমরা হচ্ছে এখন আ আমরা দুপুরবেলা গেছি। তো রাত হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলা দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Pensado, yo le di la opción.